আসসালামু আলাইকুম। আমার নাম সুইটি। আজকে আমি আমার জীবনের কিছু ঘটনা বলবো আপনাদের মাঝে। আমরা দুই বান্ধবী একই সাথে থাকতাম। একটা ছোটোখাটো বাসা ভাড়া নিয়ে থাকতাম। তো আমার সেই বান্ধবীর যে প্রেমিক ছিল, সে আমার বান্ধবীকেও ব্যবহার করতো, আমাকেও ব্যবহার করতো। তো কীভাবে আমাদের দুই বান্ধবীকে সে ব্যবহার করতো সেই গল্পই তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আর আমার বান্ধবী খুবই ক্লোজ। আমরা দুজনে একসাথে চাকরি করতাম। সেখান থেকে তারও ফ্যামিলি নেই, সবাই বাড়িতে, আমারও ফ্যামিলি বাড়িতে। আমরা দুজনেই চাকরি করি। তো দুজনে মিলে পরামর্শ করে একটা রুম ভাড়া নিই। তো সেখানে আমরা দুজন থাকি। যা কিছু করার লাগে দুজনে মিলেই করি। যদি একটা পানির জগও কিনতে হয়, আমরা দুজনে মিলেই কিনি। সব সময় আমরা দুজন একত্রেই। তো তার আবার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সে আমার কাছে আগে বলেনি। আমার সাথে থাকার পরে বেশ কিছুদিন পরে বলতেছে, বান্ধবী তোমার একটা কথা বলবো, তুমি কি রাগ করবা? আমি বললাম, কি কথা? আমার বান্ধবী বলল, আমি তো একটা ছেলেকে ভালোবাসি। আমি বললাম, সেটা তো ভালো কথা। সে বলল, তাকে না বাসায় আনতে চাচ্ছি, তুই কি বলিস? বললাম, বাসায়? আমরা তো থাকি ব্যাচেলার, তুই তাকে বাসায় নিয়ে আসবি মানে? সে বলল, তুই একটু যদি ম্যানেজ করস তাহলেই সব কিছু হয়ে যাবে। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। তো এরপরে তাকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে কিছু নাস্তা পানির আয়োজন করা হয়েছে। তো তাকে আমরা খাইতে দিলাম। খাইতে দেওয়ার পরে আমার বান্ধবী আমাকে বলতেছে যে, এতদিন পরে ভালোবাসার মানুষকে কাছে পাইছি, আমরা দুজনে 5টা মিনিট একান্ত সময় কাটাই, তুই একটু বাইরে গিয়ে বস। আমাদের রুম কিন্তু একটা। কারণ বাইরে যদি আমি বসি, তারা যদি রুমের ভিতরে থাকে, তাহলে মানুষে তো খারাপ বলবে, তাই না? আর এমন না এটা ফ্ল্যাট বাসা, এটা বাংলা বাড়ি। তো বাংলা বাড়ির মধ্যে ভিতরে আবার বাথরুম ছিল অ্যাটাচড। তো আমাকে বলল যে, বাইরে না গিয়ে তুই বাথরুমে গিয়ে বস 5টা মিনিট, আর আমি একটু ওর সাথে পার্সোনালি সময় কাটাই। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো তখন আমি ওয়াশরুমে গিয়ে চুপচাপ দাঁড়াই রয়েছি। আর অতিরিক্ত গরম, আমি পুরো ঘেমে ভিজে যাচ্ছি। আর এদিকে তারা তাদের দুজনকার পার্সোনালি সময় কাটাচ্ছে। তো আমি কিছুটা আওয়াজ পাচ্ছি বাইরে থেকে। আমার বান্ধবী কেমন জানি আওয়াজ করতেছে। তো আমি এবার বললাম যে, থাক, ওদের দুজনকার মাঝে আমি আবার বিরক্ত নাই বা করলাম। তো ওদের একান্ত সময় কাটানোর পরে সে আমাকে বলল, এবার তুই আসতে পারিস রুমে। আসলাম রুমে। আসার পরে দেখতেছি তারা নিজেদের কাপড় চোপড় ঠিক করতেছে। তার মানে তারা একান্ত সময় কী কাটাইছে সেটা তো আর আমার বোঝার বাকি নেই, কারণ আমি তো আর ফিডার খাই না, আমি তো ছোট বাচ্চা না, আমি তো সবই বুঝি। তারপরে আমি কিছু বললাম না। তো বললাম না। এরপরে ছেলেটা যখন আমাদের রুম থেকে বের হয়ে গেল, তখন আমি আমার বান্ধবীকে বললাম, বান্ধবী তোদের তো এখনও বিয়ে হয়নি, আর বিয়ের আগে যে তোরা এসব কিছু করতেছিস। সে বলল, আরে বিয়ে হবে, সমস্যা কি, আজকে হয়নি কালকে হবে, এখন তো এনজয় করার সময়, ওসব কথা বাদ দে। তো এভাবে রোজ রোজ সে তার প্রেমিককে বাসায় নিয়ে আসতো, রোজ রোজ বাসায় নিয়ে আসতো। আর রোজ রোজ আমাকে বাথরুমে গিয়ে দাঁড়াই থাকতে হতো। রোজ রোজ আমাকে বাথরুমে থাকতে থাকতে আমি একটা সময় বিরক্ত হয়ে যাই। তখন আমি আমার বান্ধবীকে বলি যে, দেখ, আমাকে বাথরুমে রেখে লাভ কী, দরকার হলে রুমে আমি থাকি, সমস্যা কী? তো একদিন রাতের বেলা তাকে নিয়ে আসে রুমে। তো রাতের 12টার পরে, কারণ ব্যাচেলার বাসায় তো কোনো ছেলে মানুষ এলাও না। দিনের বেলা আসে, সেটা হলো আলাদা অপশন। তো একদিন রাতের 12টা বাজে চুরি করে তাকে ঘরে আনে। এখন রাতের বেলা সে বাসায় থাকবে। তো বাসায় রাত্রে থাকবে, আমি তাকে বললাম যে, রাত্রে বাসায় থাকবে, তাহলে আমি কোথায় থাকবো? সে বলল, তোর কালে তুই খাটে থাকবি, আমরা দুজন নিচে থাকবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোর কোনো সমস্যা নেই, না আমার কোনো সমস্যা নেই। সে আমাকে বললে যে, বান্ধবী তুই তো আমাকে অনেক দিকে সুযোগ সুবিধা দেস, আর অনেক স্যাক্রিফাইস করিস আমার জন্যে, আজকে রাতটুকু তুই একটু স্যাক্রিফাইস কর। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার প্রেমিক তুমি যেহেতু বাসায় নিয়ে আসতেছো, তুমি যেহেতু একান্ত সময়গুলো কাটাচ্ছ, তোমার যদি সমস্যা না হয়, এতে আমার কোনো সমস্যা নেই। তো সেদিন রাতে যখন আমরা
তিনজন একটা রুমে, দুটা মেয়ে একটা ছেলে। তো আমাকে তারা বিছানায় দিল, খাটে দিল শোয়ার জন্যে। তো আমার কাছে খারাপ লাগলো যে একটা ছেলে মানুষ আসছে রুমে, সে নিচে শুবে আর আমি উপরে শুবো। তো আমি এরপরে নিচে বিছানা করেছিল, আমি নিচে শুইলাম, ওদেরকে উপরে দিয়ে দিলাম যে তোরা উপরে ঘুমা। তো এরপরে তারা উপরে শুইলো, শোয়ার পরে তারা ভাবছে হয়তো বা আমি ঘুমাই গেছি। তো ঘুমাই যাওয়ার পরে আসলে একটা ছেলে একটা মেয়ে যখন একা একটা রাতে অন্ধকারে রুমে থাকে, তখন তো তাদের মাঝে অনেক কিছু আর অনেক কিছু হওয়ার জন্যই তারা এই অবধি আসছে। তো দেখলাম যে দুজনে খুব যে মেতে গেল। আর একটা জিনিস, যখন আমি এইসব কিছু আমার চোখের সামনে, আমি তো ঘুমাইনি, আমি তো একদম জাগনা, কিন্তু তারা ভাবছে আমি ঘুমাইছি। তো আমি যখন এসব কিছু দেখলাম, আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে যে তারা যখন দুজন দুজনকার ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছে, তখন আমি নিজেকে কিভাবে ঠিক রাখি? আমি তো একটা মেয়ে মানুষ। তো এসব কিছু আমি মেনটেন করে নিজেকে সামলে রাখতে পারতেছি না, কারণ এই যতবারই আসছে ততবারই আমি ছিলাম ওয়াশরুমে, আমি দেখিনি। আর এখন আমি দেখতেছি হালকা হালকা দেখা যাচ্ছে তাদেরকে, বা তাদের আওয়াজগুলো স্পষ্ট শুনতে পারতেছি। তখন আর নিজেকে সামলে রাখতে পেরে আমি উঠে বসছি। তো আমাকে দেখে তারা নিজের শরীরে জামা উন্না দিয়ে ঢাইকা রাখলো। আমি বললাম সমস্যা নেই, এখানে তো আমিই আছি। সে বলল তুই তো আছোস, আমি জানি। তো আমি বললাম বান্ধবী, তোমার একটা কথা বলবো, হয়তো বা তুমি মাইন্ডে নিতে পারো। সে বলল কী কথা? আমি বললাম এই যে আমি একটা মেয়ে, আমারও তো ইচ্ছে করে। তো আজকে না, আমি জানি না আমার কেমন লাগতেছে, আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তখন আমার বান্ধবী বলল সমস্যা নেই, আমার প্রেমিক তোর সাথে না। বললাম সমস্যা কি, দুই বান্ধবী যে মিলে যেহেতু সব কিছু শেয়ার করি, তাহলে এটার সমস্যা নেই, এটাও শেয়ার করব। আমি বললাম এটা কি বলিস তুই? সে বলল হ্যাঁ আমি বলতেছি, সমস্যা নেই, আমরা দুই বান্ধবী মিলে আজকে এক দিয়েই রাত পার করব। আমি বললাম না। সে বলল আমি বলছি না। এরপরে আমরা দুই বান্ধবী মিলে একই সাথে সারা রাত দুজনকাকে সে একই জায়গায় রাখে, দুজনই একই খাটের মধ্যে। তো কখনো ওর কাছে কখনো যাচ্ছি, এভাবেই সারা রাত কেটে গেল। আর সেদিন প্রথম যখন আমি তার প্রেমিকের ছোঁয়া পাই, সেদিন থেকে আমার শরীরে জ্বালাপোড়া বেড়ে যায়। সব সময় আমার কেমন জানি লাগে। আমি সবসময় মনে হয় যে একটা পুরুষের ছোঁয়ায় অনেক কিছু আছে, সেই ছোঁয়াটা আমার সবসময় পাইতে ইচ্ছে করে। এভাবেই আমরা রোজ রোজ আমার বান্ধবীর প্রেমিককে বাসায় নিয়ে আসতাম। ও ও মাঝে মাঝে দুজনে মিলে কখনো প্রথমে ও, কখনো প্রথমে আমি, এভাবে দুজন বান্ধবী মিলে দুজনকাকেই ও আমাদের দুজনকাকেই খুশি রাখতো সময়ে। তো এভাবে বেশ কিছুদিন আমাদের সম্পর্ক এভাবেই চলে, কারণ আমরা ব্যাচেলার মেয়ে, কেউ জানে না যে ব্যাচেলার মেয়ের ঘরে একটা পুরুষ আসে। তো একদিন রাতের বেলা দেখে ফেলে আমাদের বাড়িওয়ালা। তো বাড়িওয়ালা দেখার পরে যখন সে ভিতরে ঢুকে, তখন সে বাড়িওয়ালা বাইরে থেকে দরজা মেরে দেয়, মাইরা দিয়ে বাইরে থেকে লোকজন জড়ো করে নিয়ে আসার পরে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে দেখে যে আমরা দুটো মেয়ে একটা ছেলে রুমে। তো এইসব কিছু দেখার পরে সবাই আমাদেরকে প্রশ্ন করে যে তোমরা থাকো ব্যাচেলার, এই রাত 12টা বাজে একটা ছেলে মানুষ তোমাদের রুমে কেন? তোমরা কি দেহ ব্যবসা করো? তো এক পর্যায়ে সবাই জেনে গেল যে আমরা ব্যবসা করি। ওই ছেলেটাও বলল যে আমার বান্ধবীর সাথে তার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে আমাদেরকে টাকা দেয়, টাকার বিনিময়ে সে আমাদের কাছে আসে। এটা বলে সে ওখান থেকে বেঁচে গেল। আর মান সম্মান নিয়ে টানাটানি হলো আমার আর আমার বান্ধবীর। এখন সবাই, কারণ ছেলে মানুষ বিচারে ছিল, তো সবাই বলতেছে যে ও টাকা দেয়, সমস্যা কি, আমরাও টাকা দিব, আমাদেরকেও একটু সময় দিও। এভাবে বলে অনেকেই সুযোগে সদ্ব্যবহার করলো। অনেকেই সেদিন রাতে আমাদের দুই বান্ধবীর কাছে আসলো, দুই বান্ধবীর সাথে করলো, কারণ আমরা ছিলাম নিরুপায়। ওই সময় আমাদের করার মতো কোনো কিছু ছিল না, কারণ আমরা মেয়ে মানুষ দুটাই, আমরা কিন্তু চাইলেও কিছু করতে পারতেছি না। এই জন্যে পরিস্থিতির শিকারে পড়ে অন্যজনের সাথেও আমাদেরকে করতে হলো। তো আসলে ভুলটা ওনাদের না, ভুলটা ছিল আমাদের। আমরা কি জন্যে ব্যাচেলার মেয়ে হয়ে একটা অন্য ছেলে ঘরে আছি, আর কি জন্যে অন্য ছেলেকে আই না ঘরে এসব মাস্তি আমরা করছি। কথাই বলে না 10 দিন চরে 1 দিন ধরা। তো
তো আমরা 10 দিন চুরি করছি, একদিন ঠিকই ধরা পড়ছি। তো এরকম ভুল আপনারা কেউ করবেন না। আসলে আমাদের ঢাকা শহরে অনেক মেয়েরাই থাকে ব্যাচেলার, অনেক বান্ধবীরা থাকে 4-5 জন, 2 জন 4 জন একসাথে। কখনো কেউ এরকম ভুল করে প্রেমিককে বাসায় ডেকে নিয়ে আসবেন না। আনলে পরিস্থিতির শিকারে পড়ে সেও পল্লী লইবে। কারণ আজকে আমার বান্ধবীর প্রেমিক, সে আমাদেরকে চিনে না, সে টাকার বিনিময়ে নাকি আমাদের কাছে আসছে, অথচ সে তার সাথে তার সম্পর্ক ছিল, সে বাঁচার জন্যে মিথ্যের আশ্রয় নিছে। তো আসলে মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে। যখন আপনারা কোনো খারাপ পরিস্থিতির মাঝে পড়বেন, তখন নিজেদের মানুষগুলো হয়ে যাবে পর, এটাই বাস্তব। তো আপনারা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।